এবার তাহসান ও রোজার বিষয় নিয়ে মুখ খুলেছেন তাহসানের প্রথম স্ত্রী মিথিলা। গেল বছর হুট করেই তাহসান রোজাকে বিয়ে করে সবাইকে চমকে দেন। রোজা মিডিয়ায় তেমন পরিচিত কেউ ছিল না। মাত্র 4 মাসের পরিচয়ে রোজাকে বিয়ের প্রস্তাব দেন সঙ্গীতশিল্পী তাহসান। এমনকি বিয়ে, গায়ে হলুদ সবকিছুই করেন, কিন্তু গায়ে হলুদে কোনো অতিথি ছিল না, আবার বিয়েতেও ছিল না কেউ। তবে তাহসান দ্বিতীয় বিয়ে করা মাত্র 6 মাস সংসার করতে পারেন এবং তারা 6 মাসেরও কম সময় একসাথে ছিলেন। বিয়ের জন্য 1 মাস ছুটিতে এসেছিলেন রোজা, আর এই 1 মাসই তারা একসঙ্গে ছিলেন। তাহসান পরে নিউ ইয়র্কে গিয়ে 1 মাসের মতো ছিলেন। সব মিলিয়ে মাত্র 2 মাস তারা একসঙ্গে সংসার করেছেন। তাহসানের পর সবার নজর এখন মিথিলার দিকে। সম্ভবতই মিথিলা এখন ভীষণ খুশি। মিথিলা বলেন, চাইলে 6 মাসের সংসার আমিও করতে পারতাম, কিন্তু এটা যদি করতাম তাহলে সবাই আমাকে দোষ দিত। আমি 11 বছর সহ্য করেছি, মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আয়রা হওয়ার পর আরও সহ্য করতে শুরু করি, কিন্তু কিছুতেই পেরে উঠিনি। তাহসান মিথিলাকে মানসিক অশান্তি দিত বলে জানান মিথিলা। তাহসানের অর্থ সম্পদের উপর কোনো অধিকার ছিল না মিথিলার, সব অধিকারই তাহসান ছিনিয়ে নেন। তাই ছোট আয়রাকে রেখে কাজের সন্ধানে নেমে পড়েন মিথিলা। এক্ষেত্রে তিনি সফলও হয়েছিলেন। তাহসানের সংসার থেকে মুক্ত হয়ে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। এখনও সে সংসার টিকিয়ে রেখেছে। অপরদিকে তাহসান মাত্র 6 মাসও সংসার করে টিকতে পারেননি। মিথিলার মতো তাহসান আর কাউকে হয়তো এই জীবনে খুঁজে পাবেন না। বিয়ের পর থেকেই রোজার উপর নানা বিধিনিষেধ আরোপ করে দেন সঙ্গীতশিল্পী তাহসান খান। মিডিয়া ছেড়ে দিতে বলেন, রোজার প্রতিষ্ঠান মেকওভারও বন্ধ করে দিতে বলেন তিনি, যা কোনোটিই মেনে নেননি রোজা। তাই 6 মাসেই ভেঙে গেছে তাহসান রোজার এই খেলনা বিয়ে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।